চলচ্চিত্র নিয়ে কথা বলছি, যে চলচ্চিত্র আমাদেরকে আবেগে আপ্লুত করে, আনন্দ দেয়, দুঃখে নিমজ্জিত করে। বাংলা চলচ্চিত্র, সেই চলচ্চিত্র নিয়ে নয়েজ এন্টারটেইনমেন্ট আজকে এসেছে দুঃখ ভারাক্রান্ত মনে, কারণ আজকে প্রসঙ্গ ধর্ষণ। বাংলা সিনেমা সহ বিশ্বের বিভিন্ন সিনেমায় এই যে চলচ্চিত্র নিয়ে নানা কথা, নানা মন্তব্য, সেটা মূলত সহিংস দৃশ্য কিংবা ধর্ষণ দৃশ্যকে ঘিরেই হয়। আমরা জানি যে আমাদের চলচ্চিত্র সেন্সর বোর্ড রয়েছে, সেখানে চলচ্চিত্রকে কতটুকু গ্রহণযোগ্যভাবে দর্শকের সামনে উপস্থাপন করা যায় সেভাবে কাজ করে থাকেন বিশেষ টিম। তো এই প্রসঙ্গে বলা যায় 2017 সালে কিন্তু এই চলচ্চিত্রের যারা চলচ্চিত্র যারা নিয়ন্ত্রণ করেন বা চলচ্চিত্রে যারা ভুলভ্রান্তি দেখেন, তারা 2017 সালে এই সহিংসতা এবং ধর্ষণ দৃশ্যগুলো চলচ্চিত্র থেকে বাদ দেওয়ার জন্য একটি নীতিমালা তৈরি করেছিলেন। এটা অলিখিতভাবে সবসময় আসলে থাকে, কিন্তু সেখানে দুঃখজনক বিষয় হচ্ছে যখন আমরা সিনেমায় যাই, প্রেক্ষাগৃহে যাই, তখন কিন্তু যে চলচ্চিত্রটি এই যে পরীক্ষার জন্য দেখানো হয়, তা বাদে কিছু দৃশ্য কাটপিস সেখানে সংযুক্ত করা হয়, এবং সেজন্য সেখানে কিন্তু ওই যে শীষ দেওয়া, থার্ড ক্লাসে হই হুল্লোড়, বাঁশি, তারপরে বিকৃত শব্দ আমরা প্রেক্ষাগৃহে শুনতে পাই। পরবর্তী সময়ে যখন এটা নিয়ে সাংবাদিক বা যে কোনো সিনেমা মোদি প্রেমী তারা বলেন যে এই দৃশ্যগুলো কেন সংযোজন করা হয়েছে, তখন কিন্তু অবাক বিষয়ে তারা বলেন যে এই দৃশ্যগুলো তো আমরা দেইনি, এগুলো তো কাটপিস, এগুলো তাহলে কিভাবে আসলো? এই কাটপিসগুলো তো পরিচালক, প্রযোজক এদের কাছে থাকে, এদের কাছ থেকে যদি ওনারা দেন তাহলেই কিন্তু প্রেক্ষাগৃহে এটি দেখাতে পারে সেই মালিক। তো এই যে চক্র, এটার সাথে আসলে অনেকগুলো মানুষ জড়িত, যেটা শুধু সিনেমা হল কর্তৃপক্ষকে দোষ দিলেই হবে না, দোষ দিলে এটা দায় এড়ানো যাবে না। আমরা দেখেছি যে ময়ূরী, মুনমুন, মিশা সওদাগর, এরকম নানা যারা একটু নেতিবাচক চরিত্রে অভিনয় করেন, অভিনয় শিল্পীরা, তারা মাঝে বেশ কয়েক বছর আগে তারা কিছু সিনেমা করেছিলেন, যেহেতু সিনেমাটা একটু ভাটার দিকে যাচ্ছিল বাংলা চলচ্চিত্র 10-12 বছর আগে, তখন তারা কিছু এই ধরনের কিছু এক্সপেরিমেন্ট সম্ভবত করেছিলেন, যে খুব উত্তেজক দৃশ্য, খুব খোলামেলা পোশাকে সিনেমায় আবির্ভূত হলেই হয়তো অনেক অনেক দর্শক আসবে এবং আকৃষ্ট করা যাবে। এইরকম একটা পজিটিভ বলবো না নেগেটিভ বলবো, ঠিক এটার মাঝামাঝি একটা বিষয় আসলে। সেটা কিছু দর্শক হয়তো নিয়েছে, আবার তুমুল সমালোচনার মুখে সেই সিনেমাগুলো কিন্তু বেশি দিন ব্যবসা করতে পারেনি, সেই পথটা আবার অন্য পথে চলে গেছে। পরবর্তীতে আর্ট ফিল্ম হয়েছে বা এখনও বাণিজ্যিক ছবি হচ্ছে, কিন্তু এখানে আসলে একটা সমন্বয় বিধান করা, এই যে দৃশ্যগুলো, নেতিবাচক দৃশ্যগুলো যেটা কাহিনীর ক্ষেত্রে আসে, কাহিনীর প্রয়োজনে একটি ধর্ষণ দৃশ্য আসতেই পারে, কিন্তু সেই ধর্ষণ দৃশ্য আপনি কতটুকু রাখবেন, সেই মাত্রাটা কতটুকু, এটা পরিচালক হিসাবে, রাইটার হিসাবে আপনাকে ভাবতে হবে। এবং সর্বোপরি যিনি সুপারভাইজ করেন চলচ্চিত্রকে,
তাকে বুঝতে হবে যে কতটুকু দৃশ্য এখানে রাখা উচিত, কারণ মানুষের মন অত্যন্ত সংবেদনশীল। কোনো পক্ষ যুক্তি দিয়েছেন যে এইসব নেতিবাচক দৃশ্যগুলো যদি রাখি তাহলে আজকালকার তরুণ কিশোর প্রজন্ম বা বয়স্করা তাদের একটা মনের অবদমিত একটা ইচ্ছা বা প্রলোভন যাই বলুন সেটা থাকে, সেটাতে তারা একটা তৃপ্ত হয়, তখন সমাজে নাকি এই সংকটগুলো কমে যায়, তার মনে সে প্রশান্তি পায়। পাবি না তুই নাগের মাথার মণি, সর্বজাতির শত্রু যে তুই হবি না কভু কি। এই জীবনে আসলে এটা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে, কিন্তু আমি বলবো যে এই সাময়িক প্রশান্তি আসলে প্রশান্তি নয়। এটা সে মনে করে যে এই যে একটু ধর্ষণ দৃশ্যে সে নিজেকে সেই ধর্ষক রূপে চিন্তা করে, এবং সে এটা আস্তে আস্তে মনে কল্পনা করতে থাকে রাতে দিনে, এবং সে নিজে মনে করে এটা একটি খুব স্বাভাবিক ব্যাপার যে একজন নারীকে ধর্ষণ করা বা একজন বালিকাকে ধর্ষণ করা বা বালককে বলাৎকার করা, সেটা হয়তো খুব সাধারণ, কারণ সিনেমা এসে দেখে এসেছে, অনেকে দেখছে, তাহলে নিশ্চয়ই এটা গ্রহণযোগ্য একটা বিষয়। তো আমার কাছে যতটুকু ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় যে চলচ্চিত্রে ধর্ষণ দৃশ্য অপরিহার্য হলে অবশ্যই আসবে, কিন্তু সেটা কিন্তু একটা হাত দিয়ে, একটা চোখের এক্সপ্রেশন দিয়ে, একটা মুঠো বদ্ধ একটা হাত দিয়ে কিন্তু বোঝানো যায় প্রতীকীভাবে। এভাবেই যদি কোনো আমরা তো বড় বড় চলচ্চিত্রে এভাবে দেখেছি, এগুলো তো আর সেই পর্নোগ্রাফি নয়। সিনেমা মানে তো আমরা পরিবার নিয়ে দেখব, বন্ধুবান্ধব নিয়ে দেখব, ছেলে মেয়ে নিয়ে দেখব, সেখানে যতটুকু দৃশ্যায়ন জরুরি সে ততটুকুই দিতে হবে। আর বিশেষ করে আমাদেরকে আমরা কোন সমাজে বাস করি সেটাও আমাদের চিন্তা করতে হবে।